নিষ্পাপ হওয়ার আরো দুটা কথা আছে। এক, মানুষ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেদিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরেকটা, মানুষ যদি অসুখ বিসুখ হয়, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর, অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর, আরো ইন্ডিয়া, কোথায় কোথায়, চেন্নাই, একটু ধৈর্য ধারণ করে না। অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয়, জ্বর, তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। লোহা, চাঁদি, স্বর্ণ কামারের হাপড়ে, কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লোহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন। হাদিস বুখারী মুসলিম। একটুকু দেরি করে না, ধৈর্য ধারণ করে না, টাকা পয়সা এভাবে খরচ করে। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়। এক, সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করবে, মনে থাকবে না মনে হয়। দুই, হজ কবুল হলে। তিন, বল, অসুস্থ হলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। একটু বলে রাখি, সুন্দর অজু, সুন্দর অজু হলো সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে, যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। যখন তখন আল্লাহ রাসূল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন। তিনি বলেন, মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে। তো এখন সালাতটা কি হবে? সালাতটা তার জন্য মান বেড়ে যাবে, নফল হয়ে যাবে। নফল, নফল সালাতে মান বাড়ে, নফল সালাতে মান বাড়ে। একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তোমার তো বুদ্ধি ভালো, অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, আমি তো খুব খুশি হয়েছি। সালমা শেতা, তোমার যা মন চায় সেটা চাও, তো কি চাও আমার কাছে, কি চাও? কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে, কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আওয়াগায়রা জালিক, না এটা নয়, এটা নয়, অন্যটা বল, অন্যটা বল, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকা যাবে। অবশ্য নবীর সাথে থাকার আরো 2টা পথ আছে, খুব সুন্দর, একবারে তাজা পথ। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা বেটি, লালন পালন, লালন পালনের কথাটা একটু পরে বলছি, কি লালন পালন পরের হাদিসে। লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যময় 2টা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন, পাশাপাশি একসাথে লেগে থাকবে, সেই লোক আর আমি একসাথে থাকবো। আর একটা পথ আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম আনা হুয়া ফিল জান্নাতে হাকাজা, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো।
তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন, তবে একটু ফারাকা বায়না হওয়া, একটু ফাঁকা রাখি। এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে, তো একবারে লাগালাগি নয়। আর মেয়ের যদি বিবাহ শাদী দিয়ে দেয়, লালন পালন করে মেয়ে দুইটা, তাহলে একসাথে। তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি। আল্লাহ রাসূল বলছেন যে মানালা সালাসা বানাতিনকে যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা বেটির লালন পালন করে, কিভাবে? ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দিল। 2 ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে, আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে। ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, আমার পিতার জান্নাত আগে, তারপরে কোনো কথা। আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেয়, তাহলে দাদি নানি বলে কি করবি রে, কি করবি, ডিপিএস খুল। আর একটা যদি জন্ম নেয়, তাহলে মন খুব খারাপ, গরু গাভী কিছু কিন, কি করবি। যদি তিনটে হয়, তাহলে যে বউ তালাক দে, বউ তালাক দে, বউ চলে। মানে জাহেলে দিয়ে পূর্ণ। মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয়, সবাই পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে, বাপ শিষ্টাচার জানে, বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে, আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে। এটা তো আবার বগুড়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা আবার বগুড়া বলে কি বলতে চাইলেন? এটা আবার বগুড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি, অন্য জেলাতে আছে। তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই, টাকা নেই। অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে আমি বললাম, দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে। 30 বছর থেকে বলছি, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। খাটখাটনা, চৌকি বাক্স, মোটরসাইকেল, সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাওয়া, খাব বাপ বেটা। শ্বশুরের টাকা নিবা কেন? লজ্জা হয় না? কি পড়াশোনা করেছ? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিবা কেন? আর আরেকটা খারাপ আচরণ, সেটা হলো বোনদেরকে জমি দেয় না। আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তো আমি বক্তব্য দিব না। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার দাদা 10 বছর হলো মরা, তোমার বাপ জমি ভোগ করছে, তোমার দাদার 15 শতক জমি রেখে গেছে তোমার দাদা। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে? না, এটুকু সুযোগ নাই। তাহলে 10 বছর চলে কি করে? তুমি বলে দিও তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। শোনেন, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন। কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ।
তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায়। তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। মানুষ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। দুই, ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে। মজাক করে হলেও যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব। তিন, ও আলা জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন, স্বভাব, শিষ্টাচার, ভদ্রতা, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। ভালো আচরণ যার, ভালো চাল চলন যার, জান্নাতুল ফেরদাউস তার। একটা অবাক ইবাদত, তার নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো, মানুষে বলে ছেলেটা খুব ভদ্র, এই হলো ভালো ছেলে। মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান, মুখখান খুব খারাপ, দুনিয়ার খারাপ, দোমুখা কথা ছাড়ো তো, এটা কি? এ হলো খারাপ চাল চলন। আমি একটু বাস্তব দেখাই, 1 মিনিট। বাগবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি এখনো উঠেছি সেই অটোতে, উঠতেই ওই লোকটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। তো বসলাম। এ হলো এক। আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই, হিসেব করে উঠেন না গাড়ি, চোখ নাই, দেখতে পারলাম মানুষের গায়ের উপরে পড়ে। এটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? চাল চলন। চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ। কে দাম দেয় চাল চলন? মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে। আবার ফেরে এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না। তার এভাবে বলার কি প্রয়োজন? দাপট দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। কাজে ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে, 1500 বছর। তাকে পরিস্থিতি মাফ করেনি। কাজে দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে
মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অন্যায় অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে হেউ তুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন। একদিন বয়স ছিল 40, দেখবেন 60, তারপরে দেখবেন নেই। আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে, মনে হচ্ছে ওই যে সেই দিন 90 সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে, দেখি এখন অনেক দিন হয়ে গেছে। কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে, মানুষকে খাটো করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কাজ করবেন জীবনে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে, আর আপনি মানুষের বদনাম করছেন, তখনও আপনি ভালো মানুষ? কেমনে আপনি ভালো মানুষ হলেন? কিভাবে হয় এটা? ভালো চালচলন বক্তব্যের বিষয় আজকে নয়, আজকে হচ্ছে আল্লাহ ভীতি। চলেন যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আমরা তো সারাদিনই হাসি। নাতনি আছে, নাতি আছে, বউ আছে, বিহেন আছে, খালি অট্ট হাসি। আবার নাতনিকে বলছে, তুই বিবাহ বুঝবি, তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে। নাতনিকে বলছে নাকি, ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে। আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা। নাতনি হলো মেয়ে, ও মেয়ের সম্মানে আছে, তাকে কি এইভাবে বলা যায়? আপু বলা যায়, বোন বলা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো, বেটির মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায়। 3 জন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম, মধ্যখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। 1 কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2 এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি